আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখতে পারতেছেন তারা প্লিজ একটু কমেন্টসে বলে যাবেন যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন। আজকে বাসার কিছু গুরুত্বপূর্ণ কাজ করব। কাজ করার জন্য দা একটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পর আমাদের এই জায়গায় আগে একটা টিল্লা ছিল। এই টিল্লাটা এখন ভেঙে গেছে। আমাদের এই জায়গায় সবচেয়ে থেকে লাল যে বালু মাটি আছে সেই বালু মাটি আমাদের টিল্লার মধ্যে পাওয়া যায়। তারপর আমি ওই টিল্লার উপরে দাঁড়িয়ে উঠলাম। ওঠার পর আমি কালকে একটা গাছ এখানে কেটে রাখছিলাম। সেই গাছটা একটা জ্বরের মধ্যে থাকার কারণে সেই গাছটা জ্বর থেকে কেটে সেই গাছটাকে নিচে ফেলবো। নিচে ফেলার কারণটা হলো সেই গাছটা দিয়ে বাসার জন্য কিছু গুরুত্বপূর্ণ লাকড়ি কাঠ এরকম করাছে আশা আছে আর কি। কারণ বাসার মধ্যে লাকড়ি নাই, সেই লাকড়ি করার জন্য এই গাছটা কাটা হয়েছে। গাছটা বলতে এটা একটা গাছের মুড়া ছিল আর কি। সেই মুড়াটা কাটা হয়ে গেছে। এখন এই মুড়াটাকে ঠেলিয়ে নিচে পালানোর চেষ্টা করতেছি। তার জন্য এই গাছটাকে ঠেলিয়ে ঠেলিয়ে নিচে পালানোর চেষ্টা করতেছি। গাছটার মধ্যে কিছু মূল্যবান দারু হবে বলে আমার মনে হয়। এইখানে বেকার পড়ে আছে বিদায় তাই গাছটাকে কেটে ফেললাম। কেটে এই গাছটাকে এখন এই গাছের মুড়াটা এই যে দেখুন কত বড় একটা মুড়া, তারপর বাহুবলীর মতো এটাকে নিচে ফেলে দিলাম। নিচে ফেলে দিয়ে এই টিল্লার মধ্যে যে বনগুলো আছে সেই বনগুলো কাটার জন্য এখন প্রিপারেশন নিয়ে সেই লতা পাতাগুলো কাটতেছিলাম। হয়তো আমি কাটা চিনি না, হয়তো আর সুন্দর করে কাটা প্রয়োজন ছিল। তারপরও আমি যতটুকু কাটতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ। তো আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতে পারতেছেন প্লিজ একটু কমেন্টসে জানাবেন। আর আমার এই কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা জানাতে পারেন আপনাদের সুন্দর কমেন্টস করে। এবং আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করলে আমি অবশ্যই উপকৃত হব এবং আমি জানতে পারবো যে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা সবসময় কন্টিনিউ দেখেন। এখানে সাপ থাকতে পারে, তার জন্য আমি খুব মনোযোগ দিয়ে সেই গাছগুলো কাটতেছিলাম, লতা পাতাগুলো কাটতেছিলাম এবং খুব ভয়ও করতেছিল আমার। কারণ যদি সাপ থাকে তাহলে সাপও থাকতে পারে, আবার জুকও থাকতে পারে। জুকের আনাগোনাটা অনেক বেশি। এই যে এখানে টিল্লা কাটার আগে একটা বাঁশঝাড় পড়েছিল, সেই বাঁশঝাড়ের বাঁশ এখানে আছে। তো বাঁশগুলো কালকে বের করব। কালকে বের করলে হয়তো আপনারা সেই ভিডিওটাও দেখতে পারবেন। এখানে গাছ এবং লতা পাতাগুলো কাটা শেষ হওয়ার পর আমি নিচে নেমে গেলাম। নিচে নামার পর এই যে গাছটা আছে সেই গাছের ডালগুলো কাটতেছিলাম। তো গাছের ডালগুলো কাটার সময় আমার খেয়াল আসলো যে দাটা বেঁকা হয়ে গেছে। কারণ সচরাচর আমাদের এরকম কাজ হয় না, আর আমাদের দা বলতে নেই বললেই চলে। আপনারা দেখতে পারতেছেন যে আমার দাটা বেঁকা হয়ে গেছে। তারপর আমি এই দাটা সোজা করার জন্য কিভাবে সোজা করব তা নিজেও জানি না। দেখুন দাটা কিভাবে বেঁকা হয়ে গেছে। তারপর এভাবেই রইলো। তারপর এই গাছের জটটা কাটতেছিলাম। জটটা কেটে এখন রেখে দেব। কালকে হয়তো আমি সেই কাজটা সম্পূর্ণ করব, আপনারা দেখতে পারবেন। তারপর গাছের যে গুরুত্বপূর্ণ জড়গুলো আছে সেই জড়গুলা কেটে ফেলতেছি। এই গাছের জড় দিয়ে কতটুকু লাকড়ি হতে পারে সেটা আপনারা প্লিজ কমেন্টসে জানাবেন। আমার অভিজ্ঞতা নাই, তারপরও চেষ্টা করতেছি আর কি নিজের এখান থেকে কিছু লাকড়ি নিজের প্রয়োজন মতো ফুরানোর জন্য এবং নিজের প্রয়োজন মিটানোর জন্য সেই চেষ্টা করতেছি। কিছুদিন আগে কিছু লাকড়ি কেটে রেখেছি, সেগুলো পাতা জোড়ার জন্য রেখে দিয়েছি। এই যে উপরে যে ড্যামগুলো আছে সেই ড্যামগুলো কেটে ফেলতেছি, যাতে এই উপরের পাতাগুলো শুকিয়ে জ্বরে পড়ার পর সেই ডালগুলোকে লাকড়ির জন্য ব্যবহার করবো। আর উপরের ভিউগুলো দেখুন কত সুন্দর লাগতেছে সেই ভিউটা, তাই না? তা আশা করি আপনারা আমাদের বাড়ির আশেপাশের ভিউটা কিরকম লাগতেছে সেটাও বলবেন। আমার গায়ে শক্তি নেই, কারণ গা থেকে অনেক ঘাম বের হইতেছিল। আর জুম্মা প্রায় 10টা 10:30টার দিকে এই কাজগুলো আমি করতেছিলাম। দাটা বেঁকা হওয়ার জন্য আমি কাজ করতে পারতেছিলাম না। তারপরও যতটুকু করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। কারণ কয়েক বছর পর এই কাজগুলো আমি শুরু করছি। বুঝতে পারছেন? যে ক্যামেরাম্যান ছিল সে ক্যামেরাম্যান আমাকে বলতেছে আপনি কাটতে পারতেছেন না। তখন আমি বললাম যে যেভাবেই কাটতেছি সেটাই আলহামদুলিল্লাহ। এর চেয়ে সুন্দরভাবে কাটা আমার মনে হয় আমি পারবো না, আমার সম্ভব না। তারপর কাটা শেষ করে এখন ওই জড়গুলো কাটা শেষ করব। ছোটখাটো যে জড়গুলো আছে সেই জড়গুলো কাটা শেষ করে সেখানে শুকনা কিছু লাকড়ি আছে সেই লাকড়িগুলো কিছু কাটার চেষ্টা করব। কারণ জুম্মার সময় হয়ে যাবে, তো নামাজ পড়ে তারপর ওই নামাজের জন্য প্রিপারেশন নিয়ে
সবকিছু রেডি করে তারপর নামাজে চলে যেতে হবে। এই যে ডালটা আছে এই ডালটা কাটতে হবে, এই ডালটা না কাটলে গাছটাকে এক জায়গায় শান্ত করে রাখার সিস্টেম নাই। আর এই গাছটা অনেক ভয়ঙ্কর একটা গাছ, কারণ দেখুন আমি যতই কুবাচ্ছি ততই এই গাছটার মধ্যে থেকে এক ধরনের মানে শক্তি, আমার গায়ের শক্তি কাজ করতেছে না। যতই জুড়ে জুড়ে সেদাচ্ছি ততই জুড়ে জুড়ে আমার গায়ে অনেক শক্তি লাগতেছে। আর আসলে এরকম কাজ প্রায় 10-12 বছর আগে ছেড়ে দিয়েছি, তাই এখন হয়তো অভ্যস্ত না। আপনারা কোনো খারাপ কমেন্ট করবেন না, আপনারা আপনাদের মূল্যবান কমেন্টসে জানাবেন যে আমার আসলে ভিডিওগুলো কিরকম হয়েছে এবং ভিডিওগুলো আপনাদের কাছে কিরকম লাগছে, সেটা আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। তারপর দাটা রেখে এখন বাহুবলের মতো এই গাছটাকে আমি সুন্দর ভিউ দেখিয়ে দেখিয়ে এই গাছটাকে আমি এখন একটা সাইড লাগিয়ে রাখবো। তার জন্য গাছের মাথাটাকে ঘুরিয়ে রাখলাম, তারপর পিছন থেকে দেখুন বাহুবলের মতো আমি এই গাছটাকে বাহুবল, ওয়াও! গাছটার মধ্যে অনেক ওজন আছে কিন্তু, বুঝতে পারছেন। তারপর আমি এখানে শুকনা কিছু লাকড়ি আছে, সেই লাকড়িগুলো কাটবো এবং কেটে সেই লাকড়িগুলো আমি বাসার জন্য, বাসায় জ্বালানোর জন্য যেভাবে করা প্রয়োজন সেভাবে করার জন্য আমি সবকিছু রেডি করবো আর কি। এই ডালগুলোর আগে পাতা ছিল, পাতাগুলো পড়ে গেছে, সেই পাতাগুলো পড়ার কারণে এই ডালগুলোকে দিয়ে এখন আমি পরিবারের কিছু গুরুত্বপূর্ণ লাকড়ি বানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা কেমন হয়েছে, কিরকম হয়েছে, কিভাবে আপনাদের কাছে কিরকম লাগছে তা জানি না, তবে আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগা কথা। কারণ এই ভিডিওটা আমি সর্বপ্রথম করেছি। সর্বপ্রথম যদি একটু আপনাদের কাছ থেকে ভালোবাসা এবং সাপোর্ট পাই, তাহলে পরবর্তীতে আমার মন মানসিকতা আরো ভালো হবে এবং আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টের অবশ্যই প্রয়োজন। দেখুন আমি লাকড়িগুলো যে কাটতেছি অনেক ছোট হয়ে যাইতেছে নাকি অনেক বড় হয়ে যাইতেছে, আপনারা একটু জানাবেন। যারা এই কাজের কাছে অভ্যস্ত তারা একটু প্লিজ জানাবেন। আমার কাছে মনে হইতেছে যে আমি পারফেক্ট হিসাবে কাটতেছি, তারপরও দাটা দিয়ে যে কুবাইতেছি সেটাও পারতেছি না সঠিকভাবে, কারণ গাছের জড়ের মধ্যে দার আগা লেগে যায়, সে কারণে পারতেছি না। তারপরও যতটুকু শুকিয়ে গেছে ততটুকুই কাটার চেষ্টা করতেছি। আবার মনে মনে চিন্তাও আছে যে জুম্মার বার গোসল করব, তারপর খাওয়া দাওয়া শেষ করব। এখনো পর্যন্ত আমি সকালের খাবারই খাই নাই। এই কাজগুলো শেষ করে আমি অনেক হাঁপিয়ে গিয়েছি, অনেক গা থেকে ঘাম বেয়ে বেয়ে পড়তেছে। তারপরও নিজের কাজ নিজেকেই করতে হয়। আসলে নিজের কাজ অন্য কোনো মানুষকে দিয়ে কখনো হয় না। যারা নিজের কাজ করে অভ্যস্ত তারা আসলে বুঝতে পারবেন যে নিজের কাজ আসলে নিজে করলে কতটুকু শান্তি পাওয়া যায়, কতটা মনটা একদম শান্ত হয়ে যায়। নিজের কাজ নিজে করতে পারলেই শান্তি, আসলে বাস্তব নিজের কাজ নিজে করতে পারলেই শান্তি। তারপর এই লাকড়িগুলো এখন নিয়ে যাইতেছি, নিয়ে ওই যে জায়গায় একটা জায়গায় রেখে আজকের মতো এখানেই সমাপ্তি হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর ফলো দিয়ে সাথে থাকবেন, চ্যানেলটা সাথে থাকবেন। আর আপনাদের মূল্যবান মতামতটা জানাতে একটুও ভুল করবেন না। দারুগুলো রেখে ওই বাড়ির সামনের দিকে কিছু গাছপালা তরুলতা উঠতেছিল, সেগুলোকে দা দিয়ে যতটুকু পারতেছি আর কি ততটুকুই কাটার চেষ্টা করতেছি। তা কেমন হলো, কিরকম লাগলো ভিডিওটা, আসলে কথাগুলোর মধ্যেও হয়তো ভুল ত্রুটি থাকতে পারে। আসলে ভিডিওর মধ্যেও কিরকম ভিডিওটা হলো তা জানি না, আসলে জানা নাই আমার। আর আমি এরকম আগে কখনো ভিডিও করি নাই, তা এটা মতামতটা আসলে আপনাদের জানানোর অপেক্ষায় থাকবো। আপনাদের মতামত জানলেই বুঝতে পারবো যে আমি আসলে ভিডিও এভাবেই বানালেই কি সঠিক হবে, নাকি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে নাই। যে কোনো নেগেটিভ পজিটিভ আপনারা উত্তর আমাদেরকে দিতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার প্রতি আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন অবশ্যই।